হ্যালো বন্ধুরা, শেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি তরুলি আলু দিয়ে খুবই সুস্বাদু একটা রেসিপি নিয়ে। আর এই সবজিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়। চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। প্রথমেই আমি একটা কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি, দিয়ে দেবো 1 চামচ আদা কুচানো। আদা রসুনটা নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। আর দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু এখানে লাল করে ভাজবো না, হালকা নাড়াচাড়া করা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা তরুলি। এই তরুলিকে অনেকে কুদরিও বলে। আমি এই তরুলিটা এরকম লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজের সাথে তরুলিটা ভাজা করে নেব। তরুলিটা বেশ 1-2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব কেটে রাখা আলু। এখানে আমি 2টো আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু আর তরুলিটা একসাথে ভেজে নেব। নাড়াচাড়া করতে করতে বেশ তরুলি আর আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচানো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটোটা গলিয়ে নেব। টমেটোটা কিন্তু যতক্ষণ গলে যাচ্ছে আমি একটা মশলা রেডি করে নেব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে মিক্স করে নেব। আর এদিকে টমেটোটাও পুরোপুরি নরম হয়ে এসেছে। যে মশলাটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা সবজির সাথে কষিয়ে নেব। দু থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এই সময় দিয়ে দেবো 2 চামচ মতো পোস্ত বাটা। পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর পোস্তর বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দেব। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় দিয়ে দেব 2 কাপ মতো জল। যাতে আলুটা তরুরিটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার একটা ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য রান্নাটা করে নেব। 8 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি। জলটাও বেশ অনেকটা শুকিয়ে এসছে, আর তরুলি আর আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। গরম মশলাটা একটু ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। তরুলি আর আলু দিয়ে এই সবজিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে গরম ভাত, রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে খাওয়ার জন্য। তো বন্ধুরা, কত লোভনীয় দেখতে হয়েছে। আর এই তরুলির সবজিটা কিন্তু একটু শুকনো শুকনোই ভালো লাগে। বন্ধুরা, তরুলির রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে। নমস্কার বন্ধুরা।